আসসালামু আলাইকুম দর্শক মার্কিন যুক্তরাষ্ট্র যখন ইরানের ৩টি গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনায় হামলা চালালো তখন একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় উঠে আসছে যে ইরানকে পরমাণু অস্ত্র দিয়ে পৃথিবীর অনেক দেশ আছে যারা সাহায্য করতে পারে। তো দর্শক, ইরানকে কারা পরমাণু অস্ত্র দিয়ে সাহায্য করতে পারে এই আলোচনায় আসব। তার আগে আলোচনা করতে চাই, পৃথিবীতে যতগুলো দেশ আছে তাদের অনেক দেশের হাতেই কিন্তু পরমাণু অস্ত্র নেই। কিন্তু যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের কথা যদি বলি, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পৃথিবীর অনেক দেশের সঙ্গে, বিশেষ করে ন্যাটোভুক্ত যে দেশগুলো আছে তাদের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের চুক্তি আছে যে ওই দেশগুলোর যাদের পরমাণু অস্ত্র নেই সেই সকল দেশে বিশ্বের কোনো শক্তিধর দেশ যদি সেই সকল দেশে আক্রমণ চালায় পরমাণু অস্ত্র দিয়ে, সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র ওই দেশের হয়ে আক্রমণকারী দেশের উপর পরমাণু বোমা নিক্ষেপ করবে। এই ধরনের চুক্তি অনেক দেশের সঙ্গেই মার্কিন যুক্তরাষ্ট্রের আছে। তো দর্শক, ইরানের উপর যখন এই পরমাণু স্থাপনায় মার্কিন যুক্তরাষ্ট্র হামলা চালালো তখন রাশিয়ার যিনি প্রাক্তন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ তিনি গুরুত্বপূর্ণ একটি বক্তব্য রেখেছেন। সেই বক্তব্যে তিনি যেটা বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের যে পরমাণু স্থাপনায় হামলা চালালো, এই স্থাপনায় হামলা চালানোর মধ্য দিয়ে কোনো সমাধান আসবে না, এবং যে হামলাটি হয়েছে এই হামলায় ইরানের পরমাণু স্থাপনার যে মূল কাঠামোগত পরিবর্তন সেখানে কোনো পরিবর্তন আনতে পারেনি। মূল যে বিষয়টি তিনি উল্লেখ করেছেন যে ইরানের পরমাণু স্থাপনার খুব বেশি কোনো ক্ষতি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল করতে পারেনি। যেটুক ক্ষতি হয়েছে ইরান সেটা খুব সহজেই মেরামত করতে পারবে এবং আগামী দিনে বাধাহীনভাবে তাদের পরমাণু কর্মসূচি তারা চালিয়ে যেতে পারবে। এই আলোচনার সঙ্গেই তিনি একটি গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন যে পৃথিবীর অনেক দেশ আছে যে দেশগুলো ইরানকে পরমাণু অস্ত্র দিয়ে সাহায্য করতে পারে। দর্শক, এই যে বক্তব্যটি এসছে ইনি মনে রাখতে হবে তিনি কিন্তু রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট। তিনি কোনো রাজনৈতিক বিশ্লেষকও না, তিনি কোনো সামরিক বিশ্লেষকও না, তিনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তার কাছে এই ধরনের খবর থাকাটা খুবই স্বাভাবিক। তো দর্শক, আপনারা জানেন রাশিয়ার সঙ্গে ইরানের অনেকগুলো চুক্তি আছে। দুটো দেশ যখন চুক্তি করে তখন চুক্তির অনেক বিষয় গোপন থাকে আর অনেক বিষয় কিন্তু প্রকাশ্যে আসে। ইরানে যখন মার্কিন যুক্তরাষ্ট্র এই হামলাটি চালালো তার পরেই ইরানের বিদেশমন্ত্রী এবং উচ্চ পর্যায়ের একটি কমিটি বর্তমানে তারা কিন্তু রাশিয়া যাচ্ছে এবং রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করবে। তো দর্শক, রাশিয়া কতটা ইরানের কাছের বন্ধু এবং মিত্ররাষ্ট্র হলে প্রথম এই বিপদের দিনে সফরটি ইরান প্রশাসন রাশিয়াই করতে পারে, এই বিষয়টা কিন্তু অনেককে ভাবাচ্ছে। এই যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়া যাচ্ছেন, রাশিয়া এই বিষয়ে কি মত দেন, নাকি সামরিক সাহায্য দেন, নাকি পরমাণু অস্ত্র দিয়ে ইরানকে সাহায্য করেন, এই বিষয়গুলো কিন্তু দ্রুতই আমাদের সামনে চলে আসবে। নিশ্চয়ই এটা নিয়ে অনেক বিশ্লেষক আলোচনা করবে। তবে এটা বিষয় নিশ্চিত যে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের যে এই সফর, রাশিয়া সফর, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটার উপর নির্ভর করবে আগামী দিনে এই যুদ্ধ পরিস্থিতি আসলে কোন দিকে যায়। তো দর্শক, এখানে আরও একটি বিষয় আপনাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে পাকিস্তানের সামরিক বাহিনীর প্রধান আসিম মুনির মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে মধ্যাহ্নভোজে ছিলেন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তিতে নোবেল পুরস্কারের জন্য প্রস্তাব দিয়েছেন, সেই পাকিস্তানও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের এই হামলার তীব্র নিন্দা করেছে। এর সঙ্গে আরও একটি কথা আপনাদের বলে নেই, কয়েকদিন আগে ইরানের একজন সামরিক কর্মকর্তা তিনি কিন্তু বলেছেন যে ইরানের উপর যদি ইসরায়েল পরমাণু হামলা চালায় সেক্ষেত্রে পাকিস্তান ইসরায়েলের উপর পরমাণু হামলা চালাতে পারে। সুতরাং দর্শক, ভিতরে কোন দেশের সঙ্গে কি সম্পর্ক এটা বলা মুশকিল। তবে
পাকিস্তানের এই যে অবস্থান পরিবর্তন করে ইরানের পক্ষে আসা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনা করা এবং রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্টের যে এই বক্তব্য, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই বক্তব্য অবশ্যই যদি সত্য হয় সেক্ষেত্রে ইরানের জন্য যে অনেকটা সুবিধাজনক পরিস্থিতি তৈরি করবে এটা বলাই বাহুল্য। তো দর্শক, এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে লিখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।